হ্যালো। হ্যালো। Done. হ্যালো Hi. গাইস। Hi friend. এই যে হুম। তো চলো আমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো আমরা আজকে কোথায় যাচ্ছি, তোমাদেরকে কি দেখাতে নিয়ে যাচ্ছি আজকে, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তো আমি এখান থেকেই আমার এই ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতেই পেলে যে আমরা তিনজনে রওনা দিয়েছি একটি মন্দিরের উদ্দেশ্যে। তো এই মন্দিরে আমরা এর আগে কোনো দিন যাইনি, এই প্রথমবার যাচ্ছি। তো ভাবলাম চলো এটা আমরাও দেখে আসি, তার সঙ্গে তোমাদেরকেও একটু দেখার সুযোগ করে দিই। তো এই মন্দিরটা শুনেছি, আমার শাশুড়ি মা এসেছিলেন এর আগে, যে এইখানে জগন্নাথ দেবের মন্দির হয়েছে। মন্দিরটা নাকি খুবই সুন্দর। আর আশেপাশের দৃশ্যটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম, কারণ এত সুন্দর মনোরম দৃশ্য, যেটা যারা কলকাতা শহরে থাকে সারাক্ষণ গাড়ি বাড়ি এইসব দেখে দেখে একদম ক্লান্ত। তো একটু অন্যরকম দেখতে সবারই ভালো লাগে। আশেপাশের দৃশ্যটা আশা করছি তোমরাও দেখতে পাচ্ছ, যেটা দেখলে তোমাদেরও চোখ একদম কি বলবো শীতল হয়ে যাবে। কারণ চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর তার মধ্যে একদম নিস্তব্ধ নিরিবিলি জায়গা, যেখানে গিয়ে 1-2 ঘন্টা বসে থেকে খুবই ভালো লাগবে সবার। তো উইকেন্ডে এইসব জায়গায় এলে তো কোনো কথাই নেই, বিশেষ করে যদি সঙ্গে বাচ্চা থাকে, বাচ্চাদের জন্য ভালো লাগবে। এবারে দেখো আমরা তো দেখতে দেখতে মন্দিরের সামনে চলেই এলাম। মন্দিরটা সামনে থেকে দেখলে তোমরা দেখতেই পাবে যে কতটা সুন্দর, কারণ আশেপাশের পরিবেশটাও একদম শান্ত, খুবই ভালো লাগবে। এখানে বয়স্ক মানুষরা যদি আসেন তো তাদের বসার জন্য এখানে ব্যবস্থাও করা আছে। গরমকালে বাইরে বসার জন্য বেদি করা আছে, যেখানে বসে ওনারা সবার সঙ্গে মিশে গল্পও করতে পারবেন। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আর পাশে একটা বেদি করা আছে, যেখানে কোনো পুজো হলে ওখানে ঠাকুরের মূর্তি বসিয়ে ওনারা পুজো করেন। আর প্রতি বছর কিন্তু এই মন্দির থেকে একটা রথ বের হয়, সেটা খুব বড়। আর এখানকার মানুষরা কিন্তু সেই সময় খুব আনন্দও করেন। আর এখানকার মধ্যে এটাই হচ্ছে সবথেকে বড় রথ। আর পাশেই হচ্ছে ছোট্ট আরেকটা ঘর করা, যেখানে কিনা কালীমার মন্দির আছে। তো আমরা যখন এসেছি সেই সময় কিন্তু মন্দিরটা বন্ধ ছিল, যে কারণে তোমাদেরকে আমি ঠিক পরিষ্কারভাবে দেখাতে পারছি না। তবে দাদাভাই চেষ্টা করছেন যাতে তোমাদের ভালো মতো দেখানো যায়। আশা করছি তোমরাও একটু বুঝতে পারছো, কারণ দূর থেকে নেওয়া তো, ওই জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে। তো তোমরা যদি এইখানে আসতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমরা তোমাদের বলে দেবো কিভাবে আসতে হবে। তারই পাশে আরেকটা ছোট্ট ঘর করা, যেখানে কিনা ভোলে বাবার মন্দির আছে। ভিতরে কিন্তু হনুমানজির একটা মূর্তিও রাখা আছে। দেখো শুধু মন্দিরটা কতটা সুন্দর লাগছে। এখানে এসে বসে থাকলে মনের যে কতটা শান্তি, সেটা যে না আসবে সে বুঝতে পারবে না। আমরা নিজেরা গেছি তো, আমরা ওই জন্য বুঝতে পারছি। দেখো কতটা ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর। দেখো মন্দিরটা শুধু দেখো, আশা করছি তোমরাও এখানে আসবে একবার হলেও এটা দেখার জন্য। কারণ মন্দির এমনই একটা স্থান যেখানে সবার ভালো লাগে, ছোট বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই এটা খুবই সুন্দর একটা জায়গা, যেটা তোমাদের দেখানো। আমি তোমার দাদাভাইকে বলছি যে আশেপাশের পরিবেশটাও ওদের দেখাও, যে কতটা সুন্দর। আমার ছেলে কিন্তু ওখানে গিয়ে খুবই খুশি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এখান থেকে নতুন একটা রাস্তা তৈরি হচ্ছে, কারণ মন্দিরটা যেহেতু নতুন হয়েছে, রাস্তাঘাট সবই নতুনভাবে বানানো হচ্ছে। আর আমরা এসছি একদম পাকা রাস্তা, আমরা বাইকে এসছি। কেউ যদি 4 চাকায় আসতে চাও তো তাদের জন্য সুবিধাই হবে, কারণ রাস্তাটা অনেকটাই চওড়া আছে। ওই জন্য বলছি, কেউ যদি কে কীভাবে আসতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তাদের অ্যাড্রেসটা বলে দেবো যে এই মন্দিরে আসতে গেলে কোথা থেকে কিভাবে আসতে হবে। তো দেখতেই পেলে তোমাদের আমি একটা মন্দির দেখাতে নিয়ে এসেছিলাম। এই মন্দিরটা, এখানে জগন্নাথ দেব আছে, তারা মা আছে, আর এইদিকে ভোলে বাবাও আছেন। তো এই মন্দিরটা আমাদের এইখানে নতুন তৈরি হয়েছে, যার জন্য আমি তোমাদের দেখাতে নিয়ে এসেছিলাম এই মন্দিরটা। তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর এখান থেকে আমরা অন্য আরেকটা মন্দিরে যাব, সেই মন্দিরটাও আমি তোমাদেরকে দেখাবো। তো সেই মন্দিরের একটা নামও আছে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে কিন্তু আমার এই ব্লগে তোমাদের থাকতে হবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই জানতে পারবে আমি তোমাদের আর কোথায় নিয়ে যেতে চাইছি। সঙ্গে থাকো। তো তোমরা সবাই ঘুরে বলো। নিশ্চয়ই বড় কাছারির নাম শুনেছো। তো আমরা, এটা একটা ওইরকমই মন্দির, ভোলে বাবারই মন্দির। এটা হচ্ছে ছোট কাছারি। তো এখানে আমরা যাচ্ছি, যেটা অনেকেই আছো যারা হয়তো এই মন্দিরের বিষয়ে তোমরা জানো না বা দেখোনি কোনো দিন, তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা, যাতে তারা জানতে পারে আর তারা আসতেও পারে। তো আমি সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি। তো চলো আমার সঙ্গে, দেখতে পারবে যে মন্দিরটা কীরকম। চলো।
এই হচ্ছে সেই মন্দিরটা যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তো চলো, এইটা আমি অনেকটাই দূর থেকে দেখাচ্ছি, তোমাদের মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে মন্দিরের পরিবেশটা দেখাবো। মন্দিরের আশেপাশের পরিবেশটা দেখে নাও কীরকম। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে মন্দিরের ভিতরটাই চলো। মন্দিরের পাশের আশেপাশের পরিবেশ তো আমি তোমাদের দেখিয়েই দিলাম। তো মন্দিরের ভিতরটাই কীরকমভাবে সাজানো আছে, কীরকম ঠাকুর রাখা আছে, সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, পুরোটাই দেখাবো। তো তার জন্য তোমাদের আমার সঙ্গে যেতে হবে মন্দিরের ভিতরে। তো চলো আমার সঙ্গে আসো। আমরা কিন্তু আস্তে আস্তে ওই ছোটো কাচারির মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করছি। তো তোমাদের দাদাভাইকে বলছি পাশে যে পুকুরটা আছে সেই পুকুরটা দেখাতে, কারণ এই পুকুরটা হচ্ছে ওই মন্দিরেরই একটা অংশ। ওই পুকুরের মধ্যে অনেক বিষধর সাপও আছে। তো এই মন্দির কিন্তু অন্য কোনো কাজে ব্যবহৃত হয় না। এই মন্দিরটা শুধুমাত্র ঠাকুরের পুজোর সময় ঠাকুরের কাছেই ব্যবহার হয়, যেমন মন্দির ধুতে লাগে বা ঠাকুরের কোনো কাজের জন্য এটা পুকুরটা কি রাখা আছে। তো আমরা প্রথম এই মন্দিরে যখন আসি, এই মন্দিরের যে মালিক আর কি, ওনার সঙ্গে আমাদের দেখা হয়েছিল। তো ওনার মুখেই শোনা, উনি স্বপ্নাদেশে এই মন্দিরটা পেয়েছেন আর কি, ঠাকুর পেয়েছেন। তো এই জায়গায় উনি মন্দিরটা করেছেন। এই মন্দিরের এখানে কিন্তু জনবসতি নেই বললেই চলে, একদমই ফাঁকা জায়গা। সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। চারিদিকে শুধু গাছপালা আর নিস্তব্ধ পরিবেশ। এই দেখতেই পাচ্ছ, এইদিকে হচ্ছে হোগলা বন, আর এইদিকে আছে বিশাল বড় বট আর অশ্বত্থের গাছ। সন্ধ্যের পরে কিন্তু এই জায়গাটা পুরো নিরিবিলি নিস্তব্ধ হয়ে থাকে, কারণ এখানে কোনো কেউ থাকে না। শুধুমাত্র একটা দাদা আছেন দেখলাম, উনিও রাত্রিবেলা থাকেন কিনা সেটা আমার জানা নেই। আমরা যে সময় এসেছি তখন তো একদমই ফাঁকা ছিল। পুরোহিত মশাই এসে তখন সবে মাত্র মন্দিরটা ধুচ্ছিলেন। আমি আর আমার ছেলে আগে চলে গেছি, তোমার দাদাভাই পিছনে ক্যামেরা নিয়ে ভিডিও করছিল। তো মন্দিরের ভিতরে প্রবেশ করা মানেই মনে হবে যে একটা জাগ্রত কোনো জায়গায় তুমি প্রবেশ করেছো। পরিবেশটা এমনই, পা দেওয়া মাত্রই তোমার অন্তর থেকে একটা অন্যরকম শক্তি বলো বা অন্যরকম একটা ফিল হবে। সামনেই আমার পিছন সাইডে দেখতে পাচ্ছ একটা ছোট্ট বাউন্ডারি দেওয়া আছে। ওই বাউন্ডারির ওই পারে ছোট শিশুরা মারা গেলে ওখানে কবর দেওয়া হতো। এখনও হয় না, কিন্তু আগে হতো। ওই পুরোহিত মশাইকে দেখতে পাচ্ছেন পুকুরের ওই সিঁড়ি থেকে উঠে আসছে, হাতে বালতিতে করে জল নিয়ে, ওই জল দিয়ে উনি মন্দির প্রতিদিন উনি ধুয়ে দেন, তারপরে উনি পুজো শুরু করেন। তো এখানে ঢুকে জানতে পারলাম একটা দাদা ভাই দাঁড়িয়েছিলেন, উনি বললেন যে ভিতরে ভিডিও করা অ্যালাউ নয়, এর আগে ওনারা কাউকেই করতে দেননি। তো আমি রিকোয়েস্ট করাতে উনি বললেন যে ঠিক আছে, তোমরা ফটো তুলতে পারো। তো তোমাদের দাদাভাই বললো যে ফটো তুলবো কেন, তাহলে ভিডিও যখন করছি একটু ছোট্ট করে নিই। ওই জন্য এখানে বেশি সময় আমরা দিতে পারলাম না। দেখতেই পারলে এখানে ভোলে বাবার মন্দির, তার পাশেই আছে কিন্তু কালীমার মন্দির। এখান থেকে আমরা ছোট্ট অল্প করে ক্লিপ নিয়েছি, বেশিক্ষণ আমরা যেহেতু এখানে থাকতে পারলাম না, ভিডিও করা নিষেধ আছে। রোজ রোজ তো এইসব মন্দিরে আসা যায় না, কারণ আমাদের বাড়ির থেকে বেশি একটা দূরে নয়। এইটা হচ্ছে সেই পুকুর ঘাটটা, দেখে নাও পুকুরটা। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর আমাদের ভালো লাগলে অবশ্যই